পাক সমর্থকদের হাতেই লাঞ্ছিত বাবর। বোতল নিয়ে পাল্টা তেড়ে গেলেন পিএসএল-এ ধুমধুমার। নিজের দেশের সমর্থকদের একাংশের ট্রোলের মুখে পড়লেন পাকিস্তান ক্রিকেটের বাবর আজম। পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালীন প্রাক্তন পাক অধিনায়ককে লক্ষ্য করে আচমকা স্লোগান দিতে শুরু করেন মুলতানের কিছু সমর্থক। তার জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে। প্রাক্তন পাক অধিনায়ক এই ম্যাচ চলাকালীন টেকনিক্যাল টিমের সদস্য হয়ে বসেছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গ্যালারি থেকে কটাক্ষ জিম বাবর স্লোগান দিতে শুরু করেন সমর্থকেরা। এসব শুনে বাবরকে বেশ ক্ষুব্ধ হতে দেখা যায়। তিনি জলের বোতল যারা স্লোগান দিচ্ছিলেন তাদের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করেন। বাবর এরপর নিজেকে সামলে নিয়ে কটূক্তিকর দর্শকদের স্লোগান চালিয়ে যাওয়ার চেষ্টা চালান, কিন্তু এতেও ঠেকাতে পারেনি জিম বাবর, কারণ বাবর আজমকে খেপানোর চেষ্টা চলছিল। এই প্রশ্নই তুলেছিলেন অনেকে, যারা পেছনে রয়েছেন তার এক দীর্ঘ ইতিহাস। পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানের ম্যাচে যা নতুন করে সামনে চলে এলো। বাবর আজমের এই ইতিহাসটি তিনি পাকিস্তানি জাতীয় দলে খেলা চলাকালীন গড়ে উঠেছে। মজাদার সেই ইতিহাস অনুযায়ী বাবর আজম নাকি তার খারাপ ফর্ম থেকে মুক্তি পেতে বারবার জিম্বাবুয়ের বিরুদ্ধের ম্যাচকেই বেছে নিয়েছিলেন। সব ধরনের ফরম্যাট জিম্বাবুয়ের বিরুদ্ধে 18টি ম্যাচ বাবর আজম করেছিলেন 693 রান, গড়ে 57.75। এক সময় অন্য দেশের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিলেন, এমনকি এশিয়া কাপ এবং গত বছর হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও তার অধিনায়কত্বে পাকিস্তান চূড়ান্ত ব্যর্থ হয়েছে, যার কারণে বাবর আজমকে সব ফরম্যাটে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে ঘরের মাঠে সম্প্রতি হয়ে যাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজে ভালো খেলেছেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।